বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ ভেজ ডালের রেসিপি। তার জন্য সবার প্রথমে আমরা এখানে মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার এটিকে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তারপরে এটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে এটিকে সিদ্ধ হতে দেব। তারপর যখনই ডালটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো যতক্ষণ না 80% অবধি সিদ্ধ হচ্ছে। তারই মাঝখানে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেব। অপরদিকে গ্যাস ওভেনের মধ্যে 2 চামচ পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পনির ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর শক্ত সবজি দিয়ে দিলাম যেমন ফুলকপি, গাজর এবং বিনস। তারপর এর মধ্যে নরম সবজি দিলাম যেমন ক্যাপসিকাম আর মটরশুঁটি। তার সাথে দিয়ে দিলাম টমেটো, আদা বাটা, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা। এসব দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারই মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে এটিকে কষিয়ে নেব। কষানো হয়ে যাবার পর সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে সিদ্ধ হতে দেব। সবজিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় 80% অবধি ডালটা কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে, খুব বেশি গলিয়ে ফেললেও কিন্তু চলবে না। তো দেখুন এখানে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো একদম কিন্তু নরম করা যাবে না, হালকা একটু কাঁচা ভাব থাকতে হবে, সেই অবধি কিন্তু আমাদের ভেজে নিতে হবে। ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু 2 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটে আসার পর দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রাখা আর দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, ভেজ ডালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ডালের ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু যখনই হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের রাখতে হবে। এই ভেজ ডালের সাথে ঝুরি আলু ভাজা বা বেগুনি থাকলে ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়।